وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يتقبل الله من المتقين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله। সম্মানিত মুসল্লিয়ান, রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত আমাকে আপনাকে হায়াতে জিন্দেগিতে বাকি রেখে আজকে এমন একটি দিন আমাদেরকে পাওয়ার সুযোগ করে দিয়েছেন, এমন একটি দিন আমাদের ভাগ্যে রব্বুল আলামিন নসিব করেছেন, যেই দিন হচ্ছে সাপ্তাহিক ঈদের দিন, যেই দিন হচ্ছে ইয়াউমুল আরাফা, যেই দিন হচ্ছে 9 জিলহজ। এই গুরুত্বপূর্ণ সময় রব্বুল আলামিন আমাদের জন্য একত্রিত করে দিয়েছেন, আমাদেরকে পাওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ করে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমরা রব্বুল আলামিনের নিকট কায়মনোবাক্যে এই দোয়া করি, রব্বুল আলামিন এই মহতি সময়, মহতি দিনে ওনার যে সমস্ত মায়ার বান্দাবান্দিদেরকে মাফ করে দিয়েছেন, মাফ করে দিবেন, তাদের সাথে রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। বিশেষ করে হুজ্জাজে কেরামরা যে সমস্ত জায়গায় দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে, দোয়া কবুল হচ্ছে, তাদের সেই দোয়াগুলির সাথে আমাদের দোয়াগুলিকে রব্বুল আলামিন যেন কবুল করেন, আমাদেরকে যেন হজ্জে মাবরুর, জিয়ারতে মদিনা নসিব করেন। সেই তৌফিক আজকের এই গুরুত্বপূর্ণ দিনে, মুবারকপূর্ণ সময়ে রব্বুল আলামিনের নিকট আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে এই দোয়া করছি, রব্বুল আলামিন যেন কবুল করেন। সম্মানিত সুধী, আজকের এই দিনটা হচ্ছে 9 জিলহজ, আর একদিন পরেই আমাদের সামনে যেই দিনটা আসছে, এই দিন হচ্ছে ঈদুল আযহা, ইয়াউমুন নাহার বলা হয়।
এই দিনটাকে ঈদুল আজহা, আবার এর দিনের নাম হচ্ছে ইয়াউমুন নাহর। ইয়াউমুন নাহরে হুয়া ঈদুল আকবার। এই ঈদুল আজহা হচ্ছে বড় একটা ঈদ, সম্মানিত একটা ঈদ, সম্মানিত একটা দিন। এই ঈদুল আজহার রজনীতে দোয়া কবুল হয়। তাহলে আজকে সূর্যাস্তের পরেই যেই দিনটা আসবে ঈদুল আজহা, সেটাও আমাদের দোয়া কবুলের একটা সময়। আর যেই সময়টা আমরা অতিবাহিত করছি, এই সময়ের সাথে কোন দিনের কোনো তুলনা নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআ ইয়াউমুল আরাফা। আরাফার দিনের দোয়ার চাইতে বড় দোয়া আর কিচ্ছু নাই। আরাফার দিনের চাইতে বড় দিন আর কিচ্ছু নাই। সুতরাং আজকে আমাদের অবসর সময়টা যাতে আল্লাহ রাহে আমরা কাটাতে পারি, জীবনের ব্যস্ততাকে উপেক্ষা করে কিছুটা সময় যাতে আমরা রব্বুল আলামিনের সান্নিধ্যে কাটাতে পারি, সেই তৌফিক আল্লাহর নিকট কামনা করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাযিহিল উম্মাহ। আমার উম্মতের জন্য রব্বুল আলামিন এই দিনটাকে অর্থাৎ ঈদুল আজহাকে রব্বুল আলামিন পালন করার জন্য আদেশ করেছেন। সুতরাং এই দিন পালন করা রব্বুল আলামিনের আদেশ। শুধু তাই নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল আযহা ইয়াউমি ইয়াউমানে বা'দা ইয়াউমিল আযহা। ঈদুল আজহার পরের 2 দিনও ঈদ হিসাবে বিবেচিত। ঈদ হিসাবে মানে কি, পরের 2 দিন আমরা চাইলে কুরবানি করতে পারবো, কোনো অসুবিধা থাকলে, ওজর থাকলে পরের 2 দিনও আমরা এই কুরবানি আদায় করতে পারবো। তাহলে এই দিনের গুরুত্ব, ফজিলত অনেক বেশি। এই দিনের ফজিলত বাড়ানোর জন্য আরো অতিরিক্ত 2টা দিন আমাদের সাথে রব্বুল আলামিন সংযুক্ত করে দিয়েছেন। এবার আসেন শুরুতে যেই বিষয়টা বলবো, এই ঈদুল আজহার খুশির 2টা কারণ আমরা বলতে পারি। 1 নম্বর কারণ যে রব্বুল আলামিন হজ এবং উমরা, হজ এবং কুরবানির মতো গুরুত্বপূর্ণ বিধান পালনের সুযোগ দিয়েছেন। এই সুযোগের শুকরিয়া আদায় করা হচ্ছে ঈদুল আজহা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের মধ্যে আছে, মা আমিলা আদামিয়্যু মিন আমালিন ইয়াওমান নাহরে আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। রব্বুল আলামিনের নিকট ঈদুল আজহার সবচাইতে পছন্দের আমল হচ্ছে কুরবানি করা, অর্থাৎ রক্ত প্রবাহিত করা। আর আন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা। আল্লাহর হাবিব বলছেন, হে আমার উম্মতরা, তোমরা জেনে রাখো, কিয়ামতের ময়দানে তোমাদের এই কুরবানিগুলোর শিংগুলাও রব্বুল আলামিনের নিকট উপস্থিত হবে। ওয়া আশআরিহা, এবং কুরবানির জন্তুর লোমগুলাও রব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে। ওয়া আজলাফিহা, এবং কুরবানি করার সময় যেই কুর আমরা ব্যবহার করেছি, ওই কুরটাও রব্বুল আলামিনের নিকট উপস্থিত হবে। আল্লাহর হাবিব বলেন, ওয়া আন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। কুরবানির গরুর, কুরবানির জন্তুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই রব্বুল আলামিন এই জন্তু কবুল করে নেন। ফাতিউ বিহা নাফসা, সুতরাং তোমরা এই আনন্দে তোমরা খুশি হয়ে যাও। যেহেতু রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেবেন, আমাদের কুরবানি কবুল করে নেবেন, এই কবুলের কারণে তোমরা খুশি হয়ে যাও। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা মুত্তাকি তাদের কুরবানি রব্বুল আলামিন কবুল করেন। যারা রব্বুল আলামিনকে ভয় করে রব্বুল আলামিনের উদ্দেশ্যে যত ইবাদত করে, ওই ইবাদতগুলা রব্বুল আলামিন কবুল করেন। এই জন্য একজন মুমিনের অন্যতম একটা আলামত হচ্ছে, যখন কোনো ভালো কাজের সুযোগ পায় তখন তার অন্তরে এক ধরনের আনন্দ উপভোগ করে। এই জন্য মুমিন বান্দাবান্দিরা যখন কুরবানি দিবেন, তাদের অন্তরের মধ্যে এই আকাঙ্ক্ষা আসে, রব্বুল আলামিন তো আমাকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি কুরবানি আদায় করছি। আর মুমিন যদি না হয়, তাহলে সে চিন্তা করবে, কুরবানি দিচ্ছি, কুরবানি দিয়ে আমি আমার কোন ফিজটাকে
গোশত দিয়ে আমি ভরপুর করব, ঠিক কিনা বলেন? যারা মুত্তাকি নয় তাদের আকাঙ্ক্ষা হচ্ছে কুরবানির জন্তু কতদিন রাখা যায়, এইরকম একটা মন মানসিকতা। আপনি কোরবানির জন্তুর গোশত আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন, তাতে কোনো অসুবিধা নাই। আপনি খেতে পারবেন, তাতে কোনো অসুবিধা নাই। আপনার আত্মীয় স্বজনকে খাওয়াতে পারবেন, তাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার রব্বুল আলামিনকে খুশি করা। আমার ফ্রিজ ভরে রাখতে পারবো, তাতে কোনো দোষের কিচ্ছু নয়। আমি সংরক্ষণ করে রাখতে পারবো, খেতে পারবো, দীর্ঘদিন আমি খেতে পারবো, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমার অন্তরের মধ্যে যদি এই আকাঙ্ক্ষা, এই মানসিকতা নিয়ে আমি কুরবানি করি, এইগুলা আমি সারা বছর আমি খাবো, এইগুলা আমি সংরক্ষণের জন্য রাখছি, এইরকম মন মানসিকতা থাকলে এই কুরবানির কোনো দরকার রব্বুল আলামিনের নাই। আল্লাহর হাবিব বলেন, ইজা আসাররাতকা হাসানাতুক ওয়া সাআত সাইয়্যাতুক। একজন মানুষ যখন নেক কাজ করে সে আনন্দ পায়, আর বদ কাজ করার পর যদি সে কষ্ট পায়, তাহলে মনে রাখতে হবে ফা আনতা মুমিন, তুমি হচ্ছ মুমিন, তুমি হচ্ছ সঠিক মুসলমান, সঠিক মুমিন হচ্ছ তুমি। তারপর 2 নম্বর, এই কুরবানির 2 নম্বর যে ফজিলত, 2 নম্বর যে গুরুত্ব, 2 নম্বর খুশির যে কারণ, সেটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত এবং নাজাত লাভে আনন্দ প্রকাশ। আমরা যে রব্বুল আলামিনের পক্ষ থেকে মাগফিরাত পেলাম, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজাত পেলাম, এই নাজাতের খুশি প্রকাশ করা হচ্ছে এই ঈদুল আজহা। এই ঈদুল আজহার পূর্বেই রব্বুল আলামিন তার অসংখ্য বান্দাবান্দীদেরকে মাফ করে দেন, তার অসংখ্য বান্দাবান্দীদের জাহান্নাম থেকে মুক্তি করে দেন। ইমাম রজব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্না ইয়াওমান নাহরি ওয়াল ঈদুল আকবার, কুরবানির ঈদের দিনটাই হচ্ছে সবচাইতে বড় ঈদ। লিআন্না ক্বাবলাহু ইয়াউমুল আরাফা, কারণ এই ঈদের পূর্বেই রয়েছে ইয়াউমুল আরাফার দিন। আর ওয়া হুয়া ইয়াউমুল্লাযী লা ইয়রা ফি ইয়াউমি মিনাদ দুনিয়া আকসারা ইতকাম মিনান নারি মিনহু। আর এই ইয়াউমুল আরাফা তো এমন একটা দিন যেই দিন রব্বুল আলামিন এই পৃথিবীতে এমন সংখ্যক তার গুনাহগার বান্দা বান্দীদের মাফ করেন, মাফি করার ঘোষণা দেন, দুজক থেকে মুক্তি দেন। পৃথিবীতে এমন কোন দিন নাই যেই দিনে রব্বুল আলামিন তার এত সংখ্যক গুনাহগার বান্দা বান্দীদের মাফ করে দেন। এই জন্য এই দিনের গুরুত্ব, এই দিনের ফজিলত আমাদের জন্য অনেক বেশি। আল্লাহর হাবিব বলেন, একটা জন্তুর রক্ত জমিনে পড়ার পূর্বেই রব্বুল আলামিন তার মাগফিরাতের চাদর দিয়ে যারা কুরবানি করেছেন তাদেরকে আবৃত করে রাখেন। একদিন আম্মাজান ফাতেমাকে বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাকে বললেন, রে ফাতেমা, ইয়া ফাতেমাতু কুমি ইলা উদহাতিক, হে ফাতেমা, তুমি কুরবানির দৃশ্যটা তুমি অবলোকন করবে, ফাশহাদিহা, এবং তুমি নিজে প্রত্যক্ষ করবে, নিজে তুমি দেখবে। ফা ইন্না লাকা বিকুল্লি কাতরাতিন তানজুরু মিন দামিহা আন ইয়াগফিরা লাকা মা সালাফা মিন যুনুবিহা, কারণ কুরবানির প্রথম রক্তের ফোঁটা জমিনে পড়ার পূর্বেই যারা কুরবানি করতা, যারা এই দৃশ্যগুলো অবলোকন করে, রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। قالت হযরত ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল আনা খাসাতান আহলা বাইতি আওলানা ওয়ালিল মুসলিমিন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফজিলতটা আমরা আহলে বাইত যারা, আমরা নবী পরিবার যারা, তাদের জন্য কি শুধুমাত্র খাস? শুধু কি তারাই এই ফজিলতের অধিকারী হবে? তখন আল্লাহর হাবিব বললেন, না, আমরাও তো ফজিলতের অধিকারী হব, আর আমাদের পরবর্তী যত মুসলমানরা এর উপর আমল করবে তারাও এই ফজিলতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত সুধী, এই জন্য এই খুশি উদযাপনের জন্য ইসলামী শরীয়ত আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছে, আর তা হলো ঈদগাহে উপস্থিত হয়ে সম্মিলিতভাবে 2 রাকাত নামাজ আদায় করা এবং কুরবানি করা।
ঈদের দিন এই যে প্রকাশ করা, এই প্রকাশ করাটা হচ্ছে ইসলামের নিদর্শন সমূহের মধ্যে অন্যতম একটা নিদর্শন। দেখেন, আমাদের কিছু গুনাহের কারণে রব্বুল আলামিন আমাদের উপর নাখুশ হয়ে যেতে পারেন, যেটা আমাদের এই যুব সমাজদের মধ্যে মাঝে মধ্যে এটা দেখা যায়। যেমন ঈদ পরবর্তী সময় নাচ গান, ডিজে, অশ্লীলতা সহ বেহায়াপনার মধ্যে লিপ্ত হয়ে যান, যার কারণে তারা দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তির তারা ভোগ করতে হবে। এই জন্য একজন ওয়াকিদি ইবনুল জাররাহ তিনি বলছেন, ইন্না আউওয়ালা মা নাবাদা বিহি ইয়াউমুল গাদ্দা আবসারুহা, এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মানুষের চক্ষু হেফাজত করা। কারণ চক্ষু হেফাজত না করলে, চক্ষু অবনমিত না করলে মানুষ গুনাহের কাজ থেকে ওই দিন বাঁচতে পারবে না। এই জন্য আমাদের এই বিষয়টা মাথায় রাখা অতীব জরুরি। এবার আসেন, এই ঈদ উল আজহা আমাদেরকে কি শিক্ষা দেয় এই বিষয়টা একটু আলোচনা করি। এক নম্বর যে শিক্ষা দেয়, এই শিক্ষাটা হচ্ছে আমাদেরকে তাকওয়ার লালন ঈদ উল আজহা আমাদেরকে শেখায়। কিভাবে? রব্বুল আলামিন যখন হাবিলের কুরবানি কবুল করলেন, কবুল করার পর রব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, রব্বুল আলামিন শুধুমাত্র মুত্তাকি যারা তাদের কুরবানিকে রব্বুল আলামিন গ্রহণ করেন। এই জন্য এই হাবিলের কুরবানি কবুল হওয়ার পিছনে অদৃশ্য যেই শক্তিটা ছিল, এই শক্তিটা হচ্ছে তাকওয়া। সুতরাং আমাদের এই কুরবানির যে মূল উদ্দেশ্য, এই মূল উদ্দেশ্য থেকে যেন আমরা হারিয়ে না যাই, এই শক্তিটা ধারণ করে, এই শক্তিটা লালন করে আমরা যেন কুরবানি করি। কারণ কুরবানির রক্ত, গোশত, লোম, খুর, এই কোনো কিছুই রব্বুল আলামিনের নিকট পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং আমাদের তাকওয়াটা রব্বুল আলামিনের নিকট পৌঁছায়। এবার আসেন, 2 নম্বর যে পয়েন্ট বলবো সেটা হচ্ছে, এই কুরবানির মূল শিক্ষা হচ্ছে খোদা প্রেমে আনুগত্য হওয়া, আত্মত্যাগ করা এবং আত্মসমর্পণ করা। কিভাবে? সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানি, এই কুরবানিটা ছিল এর বাস্তব নমুনা। স্বপ্নে যখন তিনি রব্বুল আলামিনের নিকট থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে তিনি তার স্ত্রী হাজেরা আলাইহিস সালামের নিকট সর্বপ্রথম গিয়ে ওই স্বপ্নের কথা তিনি বর্ণনা করলেন। ওই কথা শুনে হাজেরা আলাইহিস সালাম তিনি বললেন, ইন কানা রাব্বাহু আমারাহু বিযালিকা ফাতাসলিমান লিআমরিল্লাহ, তিনি বললেন, রব্বুল আলামিন যদি এই বিষয়ে আদেশ করে থাকেন, তাহলে এই আদেশের প্রতি আমি আনুগত্য প্রদর্শন করলাম। যদি বলেন সুবহানাল্লাহ। ওনার ছেলেকে কুরবানি দেওয়া হবে, আর তিনি বললেন যে রব্বুল আলামিন যদি ওই ব্যাপারে আদেশ দেন, তাহলে এই হুকুমের প্রতি আমি অনুগত হয়ে গেলাম। এটা হচ্ছে ত্যাগ, এটার নাম হচ্ছে আত্মত্যাগ, এটার নাম হচ্ছে কুরবানি, এটার নাম হচ্ছে তাকওয়া। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারপর সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নির্জনে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক মাযা তারা, তিনি তার ছেলেকে বললেন, হে আমার প্রিয় বৎস, আমি দেখেছি তোমাকে রব্বুল আলামিনের রাস্তায় তোমাকে জবাই দিয়ে দিচ্ছি, তোমাকে কুরবানি দিয়ে দিচ্ছি, তোমার রায় কি? রব্বুল আলামিন তোমাকে বলেছেন কুরবানি দেওয়ার জন্য, এই কথাটা বোঝাতে চাইলেন, তোমার রায়টা কি? তখন ওনার ছেলে বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার বাবা, আপনি যা আদিষ্ট হয়েছেন রব্বুল আলামিনের পক্ষ থেকে, আপনি কার্য সম্পাদন করে ফেলুন, আপনি ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে আত্মত্যাগ, এর নাম হচ্ছে কুরবানি, এর নাম হচ্ছে স্যাক্রিফাইস। তারপর যখন এই জবাব ওনার ছেলে দিলেন, দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম শুনে এত বেশি খুশি হলেন, তিনি বললেন, নি'মাল মুঈনু আনতা আয় বুনাইয়া আলা আমরিল্লাহ, আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে তুমি কতই না সাহায্যকারী, কতই না উত্তম সাহায্যকারী হে আমার ছেলে। সম্মানিত সুধী, যখন তারা প্রস্তুতি গ্রহণ করে ফেললেন, তাদের এই মন মানসিকতা হয়ে গেল, আমার রব্বুল আলামিন এত বেশি খুশি হলেন, আমার রব্বুল আলামিন বললেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাহ, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআহু, আমার ইব্রাহিমের
চরিত্রটা হচ্ছে উসওয়াতুন হাসানা, এবং তার অনুসারী যারা তারাও উসওয়ায়ে হাসানা। সুবহানাল্লাহ। তারপর রব্বুল আলামিন বললেন, কাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। রব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তোমার কুরবানি আমি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এই কুরবানি কবুল করার পিছনে মূল কারণটা কি ছিল? তাকওয়া, রব্বুল আলামিনের প্রতি ভয়। এই ভয়, এই খৌফ, এই মন মানসিকতা, এই তাকওয়া নিয়ে যদি আমরা কুরবানি না করতে পারি, তাহলে এর কুরবানির কোনো দামই থাকবে না। শুধুমাত্র আমাদের গোশত খাওয়া হবে, আর গোশত খাওয়া ছাড়া আমাদের কোনো লাভ হবে না। 3 নম্বর যেই পয়েন্ট সেটা বলবো, এটি হচ্ছে ধৈর্য, অবিচলতা, ত্যাগ, তিতিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত। কেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কত বড় একটা ত্যাগ! এই ত্যাগ করতে গিয়ে তিনি বলছেন আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এজন্য আমাদের জীবনে ইসলামের স্বার্থে আমরা যখন স্যাক্রিফাইস করব, নিজের জীবনকে আল্লাহর রাহে যখন স্যাক্রিফাইস করব, তখন আমাদের মধ্যে ধৈর্য থাকতে হবে। আমাদের জীবনে অনেক বাধা বিপত্তি আমাদের আসতে পারে, আসার সম্ভাবনাও আছে। মুমিন যারা, তারা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত থাকবে। 4 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে আল্লাহর ফায়সালা এবং আস্থার প্রতি সন্তুষ্ট থাকা। রব্বুল আলামিনের পক্ষ থেকে রেজা বিল কাজা, রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর যে ফায়সালা হয়ে যাবে, এই ফায়সালার প্রতি যেন আমরা সন্তুষ্ট থাকি। রব্বুল আলামিন যেই ফায়সালা আমাদের জন্য করেন, ওই ফায়সালার প্রতি সন্তুষ্ট থাকা হচ্ছে মুমিনদের কাজ। 5 নম্বর যেই কথা সেটি হচ্ছে তাওহীদের চেতনায় উজ্জীবিত হওয়া। এই যে দিনগুলির সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তাওহীদের চেতনায় উজ্জীবিত হওয়া। কিভাবে? হজ এবং কুরবানি, এই দুইটায় আমাদের রয়েছে তাওহীদের স্লোগান। কিভাবে? হজে যখন যাই, আমাদের মূল স্লোগান কি থাকে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তাওহীদের ঘোষণা, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই, তোমার সাথে কারো অংশীদার নাই, তোমার সাথে কারো তুলনা নাই। এটা হচ্ছে হজের মূল স্লোগান, যেটা আমরা দিয়ে থাকি, হজের মূল বিষয় যেটা। এবার আসি ঈদুল আজহা। ঈদুল আজহা, ইয়ামে তাশরিকের দিনগুলিতে আমরা প্রত্যেক নামাজের শেষে যে তাওহীদের স্লোগান দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটাও তাওহীদের স্লোগান। তার মানে হজেও তাওহীদের স্লোগান, কুরবানিতেও তাওহীদের স্লোগান। এবার আসেন, যখন আমরা কুরবানি দিতে গেলাম, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত হচ্ছে, এই সময় আল্লাহর হাবিব এই দোয়াটা পড়তেন, দোয়ার সাথে এটা সংযুক্ত করতেন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই কথাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লা শারীকা লাহু। তার মানে হজেও আমাদের তাওহীদের ঘোষণা, কুরবানিতেও আমাদের তাওহীদের ঘোষণা, আইয়ামে তাশরিকের এই দিনগুলোতেও আমাদের তাওহীদের ঘোষণা। এই জন্য আমরা এই সময়গুলা আমাদের এই তাওহীদের চেতনাকে আমরা উজ্জীবিত করতে চাই। তারপর 6 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে তাকবীরের চেতনাকে জাগ্রত করা। সূরা হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। রব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য তোমাদের বাহন, অর্থাৎ তোমাদের যে পশুগুলা, এই পশুগুলা তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন, লিতুকাব্বিরু, যেন তোমরা রব্বুল আলামিনের তাকবীর দিতে পারো। এই জন্য আমরা এই তাকবীরের চেতনাকে আমরা এই সময় আমরা উজ্জীবিত করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই সময়গুলায় বেশি বেশি তাকবীর পড়তেন। এমনকি আল্লাহর হাবিব ঈদগাহে যাওয়ার সময় তাকবীর পড়ে পড়ে যেতেন, আবার ঈদগাহ থেকে যখন ফিরে আসতেন আল্লাহর হাবিব তাকবীর পড়ে পড়ে ফিরে আসতেন। সাহাবায়ে কেরামরাও এই আমল করতেন। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত এই 23 ওয়াক্ত ফরজ নামাজের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকবীর পড়তেন। এই জন্য আমরা এই তাকবীরের চেতনাকে উজ্জীবিত করতে চাই। 7 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে অসহায়দের প্রতি আমাদের সহমর্মিতা থাকতে হবে। আমরা শুধুমাত্র যে নিজেরা গোশত খাবো বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বা'সাল ফাকির
তোমরা কুরবানির জন্তু থেকে তোমরা নিজেরা খাও, আর ওই গোশতের কিছু অংশ নিঃস্ব মানুষদের দাও, ওই গোশতের কিছু অংশ দরিদ্র মানুষের তোমরা দাও। তোমরা শুধুমাত্র নিজেরা খেও না, নিজেরাও খাও, দরিদ্রদেরও খাওয়াও, যাতে এই গরিব দুঃখী অসহায়দের প্রতি আমাদের একটা সহমর্মিতা প্রদর্শিত হয়। এটা হচ্ছে আমাদের কুরবানির মূল শিক্ষা। এবার আসেন, এই কুরবানি যে আমরা কুরবানির যে মূল বিষয়টা রব্বুল আলামিন আমাদের উম্মতে মুহাম্মদের জন্য এই যে সিস্টেমটা জারি রাখলেন, সেটা হচ্ছে সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর প্রতি ভালোবাসার নিদর্শনের বহিঃপ্রকাশ হিসাবে এগুলা জারি রেখে দিয়েছেন। এবার আসেন, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন যে বয়স দান করেছিলেন, 200 বছর তিনি জীবিত ছিলেন। এই 200 বছরের মধ্যে প্রত্যেকটা মুহূর্ত ছিল শুধু পরীক্ষার মুহূর্ত। বড় বড় পরীক্ষায় তিনি অবতীর্ণ হয়েছেন এবং তিনি উত্তীর্ণ হয়েছেন। এবার আসেন, ওনার জীবনের কিছু পরীক্ষার কথা আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে তুলে ধরি। রব্বুল আলামিন বলছেন, ওয়াইজিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। রব্বুল আলামিন যখন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেইগুলোতে তিনি পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। প্রথম যেই ওনার পরীক্ষাগুলো যদি আমরা বলি, ওনার জীবনের পরীক্ষাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বাবেল শহরের পরীক্ষা, আর একটা হচ্ছে কেনান শহরের পরীক্ষা। এই দুইটা পরীক্ষা। বাবেল শহরে উনি যে পরীক্ষা অবতীর্ণ হয়েছিলেন, 1 নম্বর পরীক্ষা ছিল ওনার মূর্তি পূজারীদের সাথে উনি তর্ক যুদ্ধে অংশগ্রহণ করে জয়লাভ করেছিলেন। 2 নম্বর পরীক্ষা ছিল উনি যখন মূর্তি পূজারীদের সাথে পরীক্ষায় ফাঁস করেছিলেন, উত্তীর্ণ হয়েছিলেন, ওনাকে ওনার সম্প্রদায় বহিষ্কার করে দিয়েছিল, ওনার এলাকা থেকে, ওনার বাড়ি থেকে বহিষ্কার করে দিয়েছিল। 3 নম্বর হচ্ছে তীব্র বিরোধিতার মুখে তিনি একেবারে একাকী হয়ে গিয়েছিলেন, ওনার সাথে দাওয়াত দেওয়ার মতো কেউ ছিলেন না। 3 নম্বর তারকা পূজারীদের সাথে তিনি তর্ক যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি ফাঁস করেছিলেন। 5 নম্বর কেন্দ্রীয় দেবমূর্তি যেগুলা ছিল ওইগুলা তিনি ব্যঙ্গে চুরমার করে দিয়েছিলেন। যদিও আমাদের দেশে আজকে দেখলাম 20 টাকার নোটে মসজিদের ছবি ছিল, এই মসজিদের ছবি বাদ দিয়ে কাউন্তজির মন্দিরের ছবিটা অ্যাড করে দেওয়া হয়েছিল। যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো একজন ত্যাগী মুসলমান আজকে বেঁচে থাকতেন, তাহলে এই সিংহাসনকে ভেঙে চুরমার করে দিতেন, ঠিক কিনা বলেন? তিনি তাওহীদের সাথে কোনো কিছুকে আপোষ করেন নাই, মূর্তির সাথে কোনো কিছুকে আপোষ করেন নাই। সম্মানিত সুধী, তারপর যখন তিনি ওই কাজগুলা করলেন, সরাসরি রাজদরবারে, নমরুদের রাজদরবারে ওনাকে নিয়ে যাওয়া হলো। নমরুদের সাথে যখন তর্ক বিতর্ক শুরু হলো, এই তর্ক বিতর্কে সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জয়লাভ করলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেনান শহরে ওনার পরীক্ষার মধ্যে উল্লেখযোগ্য পরীক্ষা ছিল দুর্ভিক্ষের কারণে। কেনান শহরে যখন দুর্ভিক্ষ দেখা দিল, দুর্ভিক্ষের কারণে তিনি হিজরত করে তিনি মিশরে চলে গেলেন। জীবিকার তাগিদে হাজার হাজার মাইল অতিক্রম করে তিনি এই মিশরে তিনি পাড়ি জমালেন। মিশরে যাওয়ার পর ওনার স্ত্রী হাজেরাকে ফেরাউন অপহরণ করে নিয়ে গেল। এমন বিশাল পরীক্ষা। ওনার যখন 86 বছর হলো, রব্বুল আলামিন ছেলে দান করলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ছেলেকে যখন রব্বুল আলামিন দান করলেন, দান করার সাথে সাথেই রব্বুল আলামিন ঘোষণা করলেন যে তুমি তোমার স্ত্রী এবং দুধের পুষ্যকে, দুগ্ধপুষ্য শিশুকে নির্জন, জনমানবহীন, তরুলতাহীন মরুপ্রান্তরে তুমি রেখে আসো। জন্মের পরপরই পরীক্ষা শুরু। 86 বছরে একজন ব্যক্তি যদি সন্তান পায়, এই সন্তানের প্রতি কতটুকু মায়া মহব্বত হতে পারে, ভালোবাসা হতে পারে, নিজেরাই একটু চিন্তা করে। ওই সময়টা রব্বুল আলামিন নির্দেশ করলেন, রব্বুল আলামিনের হুকুম তামিল করে তিনি তার ছেলেকে জনমানবহীন একেবারে নির্জন এলাকার মরুভূমির প্রান্তরে তিনি রেখে আসলেন। রেখে আসার সময় তিনি দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। রব্বুল আলামিন তোমার আদেশ পালন করেন আমি জনমানবহীন, তৃণলতাবিহীন, পানি ছাড়া এমন একটা জায়গায় আমি রেখে আসলাম।
রব্বানা লিয়ুকিমুস সালাহ, রব্বুল আলামিন তুমি আমার ওই সন্তানকে দিয়ে ওই জায়গায় তুমি নামাজ কায়েম করিও। ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, আর তাদের প্রতি আপনার মানুষের ভালোবাসাকে আল্লাহ তুমি জাগ্রত করে দিও। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, আর ওই জায়গায় তুমি ফল মূল বৃক্ষ তরুলতা দিয়ে তুমি সজীব করে দিও। আসার সময় সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এক মশক পানি আর কিছু খেজুর রেখে আসলেন। একদিন দুই দিন সব খাবার শেষ, তৃষ্ণায় পিপাসার্ত হয়ে সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিস সালাম চটফট করতে আছেন। ওইদিকে হযরত হাজেরা ব্যাকুল হয়ে তিনি পানির জন্য একবার সাফা পাহাড়ে আর একবার মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করছেন। এইভাবে দৌড়তে দৌড়তে 7 নম্বর বার এসে দেখেন রব্বুল আলামিন সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিস সালামের পায়ের পিছন থেকে রব্বুল আলামিন পানির ফোয়ারা জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন হযরত হাজেরা এই পানিকে বন্ধ করলেন এবং বললেন জমজম, মানে বন্ধ হো, চারদিকে এইভাবে করলেন। ওনার মুখ নিঃসৃত এই শব্দটা দিয়ে ওই পানির নাম হয়ে গেল জমজম পানি। এমন পানি হলো, এই পানির সাথে পৃথিবীর কোনো পানির তুলনাই হয় না। এই পানি হচ্ছে শেফা, এই পানি হচ্ছে রোগ আরোগ্যের একটা মহা ঔষধ হচ্ছে এই পানি। পৃথিবীতে 2টা পানি দাঁড়িয়ে খাওয়া জায়েজ আছে, এর মধ্যে একটা পানি হচ্ছে জমজমের পানি, আর হচ্ছে ওযুর পরে 3 কুলি পানি, ওটা দাঁড়িয়ে খাওয়া যায়। আর কোনো পানি দাঁড়িয়ে খাওয়া ইসলামী শরীয়তে কঠোরতা আরোপ করেছে। সম্মানিত সুধী, এই জন্য ওনার এই স্মৃতিটাকেও রব্বুল আলামিন আমাদের শরীয়তের মধ্যে জারি করে দিয়েছেন। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন এত কবুল করেছেন, উনার পর থেকে শুরু করে এই পৃথিবীতে যত নবী রাসূলরা এসেছেন সবাই সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ। কি মুসা আলাইহিস সালাম, কি ঈসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, সব নবীরা হচ্ছেন ওনার পরে, সব নবী হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। শুধু তাই নয়, তিনি খানায়ে কাবা নির্মাণ করে রব্বুল আলামিনের নিকট দোয়া করলেন, হে আল্লাহ, তুমি যে আখেরি নবীর প্রতিশ্রুতি দিয়েছো ওই নবীকে আমার বংশ থেকে তুমি প্রেরণ করো। রব্বুল আলামিন এই দোয়া এমন ভাবে কবুল করেছেন, ওনার বংশ থেকে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বংশ থেকে রব্বুল আলামিন দান করলেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগকে, ইব্রাহিম আলাইহিস সালামের খোদা প্রেমকে, রব্বুল আলামিনের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসা কবুল করার বড় একটা নিদর্শন। উনার বয়স যখন 80 বছর হলো, রব্বুল আলামিন উনাকে খতনা করার কথা বললেন। 80 বছর বয়সে কিরকম স্যাক্রিফাইস করতে হয়, সাথে সাথে রব্বুল আলামিনের এই আইনকে পালন করে তিনি খতনা দিলেন। রব্বুল আলামিন এটাকে এত কবুল করলেন, আমাদের শরীয়তের মধ্যে এই আইনটাকে রব্বুল আলামিন বাকি রেখে দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিটা কুরবানিকে রব্বুল আলামিন এত বেশি কবুল করলেন, এত বেশি পছন্দ করলেন। রব্বুল আলামিন এক সময় যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় অবতীর্ণ হলেন, উনার উপর অত্যাচারের স্ট্রিম রোলার যখন চলল, তাওহীদের বাণী প্রচার করার কারণে অত্যাচারের স্ট্রিম রোলার যখন শুরু হলো, তখন নমরুদ ঘোষণা করলো, কালু হাররিকুহু, তাকে জ্বালিয়ে দাও, তাকে আর বাঁচানোর কোনো সুযোগ নাই, তাকে এই পর্যায়ে কি করতে হবে, তাকে জ্বালিয়ে দিতে হবে। জ্বালিয়ে দেওয়ার জন্য যখন ওয়ানসুরু আলিহাতিকুম ইন কুনতুম ফাইলিন, এবং তারা একে অপরকে বলল যে আমাদের দেবতাকে বাঁচানোর জন্য, আমাদের দেবতার পূজা করার জন্য তাকে জ্বালিয়ে দিতে হবে আমাদেরকে। জ্বালিয়ে দেওয়ার জন্য যখন অগ্নিকাণ্ড তৈরি করা হলো, প্রস্তুত করা হলো, তখন রব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হবে, ঠিক ওই মুহূর্তে হযরত জিবরিল আমিন আসলেন। এসে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম আলাকা হাজাতুন, আপনার কি কোনো প্রয়োজন আছে, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে? রব্বুল আলামিন আমাকে 700 ডানা দিয়েছেন, যদি কোনো প্রয়োজন থাকে আমাকে বলেন, আমার একটা ডানা দিয়ে জাপটা দিব, নমরুদের ওই অগ্নিকাণ্ডগুলা সব নির্বাপিত হয়ে যাবে, সব একেবারে শেষ হয়ে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে। তখন তাওহীদের ধারক, তাওহীদের বাহক সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন,
জিবরিল যদি এই সাহায্যটা রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে তাহলে ওই সাহায্যের মুহতাজ আমি ইব্রাহিম, আর ওই সাহায্যটা যদি তুমি তোমার পক্ষ থেকে নিয়ে আসো ওই সাহায্যের বিন্দু মাত্র দরকার আমার নাই। সুবহানাল্লাহ, এটা হচ্ছে তাওহীদ। এটা হচ্ছে তাওহীদের প্রতি অটল অবিচল এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুলের অটল অবিচলের একটা প্রমাণ। সাথে সাথে রব্বুল আলামিন এত খুশি হয়ে গেলেন, রব্বুল আলামিন বললেন বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনকে বললেন যে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। বারদান অর্থাৎ এমন ঠান্ডা, বেশি ঠান্ডা হইও না যেই ঠান্ডা হলে আমার ইব্রাহিম কষ্ট পান, এমন ঠান্ডা তুমি হইও না, বরং তুমি শান্তিদায়ক ঠান্ডা তুমি হয়ে যাও। সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের প্রত্যেকটা পরীক্ষাকে রব্বুল আলামিন কবুল করে আমাদের শরীয়তের মধ্যে এগুলাকে একটা একটা করে রব্বুল আলামিন আমাদের জন্য চালু করে দিলেন। এই জন্য মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমরা মুসলিম যারা আমাদের পিতা হচ্ছেন সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। রব্বুল আলামিন যেন আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের এই চেতনায় উজ্জীবিত হওয়ার তৌফিক দান করেন। আমাদের কুরবানি যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কবুল করেছেন এইভাবে যেন রব্বুল আলামিন আমাদের কুরবানিকে কবুল করেন। আমরা উচ্চ আওয়াজে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।